বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা অনেক অনেক ভালো আছো। চতুর্থ শ্রেণীর শিক্ষার্থী তোমরা যারা রয়েছে, তোমাদের প্রথম প্রান্তিক মূল্যায়ন পরীক্ষা চলছে। তোমাদের আগামীকাল হচ্ছে বিজ্ঞান পরীক্ষা। চতুর্থ শ্রেণী যারা রয়েছে তোমরা একটু পুরো ভিডিওটি মনোযোগ সহকারে দেখবে, না হলে কিন্তু তোমরা কিচ্ছুই বুঝতে পারবে না। তো তোমাদের প্রথম প্রান্তিক মূল্যায়ন পরীক্ষা 2025 চতুর্থ শ্রেণী, বিষয় হচ্ছে বিজ্ঞান। তোমাদের পরীক্ষাটি হতে যাচ্ছে 2 ঘন্টা 30 মিনিট এবং পূর্ণমান থাকবে তোমাদের 100 নম্বরে। তো 1 নম্বর তোমাদের যে কাজটি থাকবে, সে 1 নম্বর থাকবে তোমাদের সঠিক উত্তর। এখানে সঠিক উত্তরগুলোর উত্তর দিতে হবে। 10টি সঠিক উত্তর থাকবে। 10টি সঠিক উত্তরের একটি নাম্বার হচ্ছে 1 নম্বর করে, সবগুলো সঠিক উত্তরের উত্তর দিতে হবে। আমি উত্তরগুলো তোমাদের শেষে দেওয়ার চেষ্টা করবো, তোমরা একটু গুরুত্বের সাথে সবগুলো একটু ভালোভাবে দেখে নাও। প্রথমে দেখো যে এখানে কি আছে, যে আশ্রয়জনক আছে। বাসা তৈরি করে কোনটি? মাছ, পাখি, বেড়া, শিয়াল। সেটা হচ্ছে পাখি। আঁশযুক্ত প্রাণী কোনটি? ইঁদুর, বিড়াল, মাছ, কচ্ছপ, মাছ। এরকম করে সবগুলো সঠিক উত্তরে উত্তর দিতে হবে এভাবে করে। তারপর 2 নম্বর যে কাজটি রয়েছে সেটা হচ্ছে শূন্যস্থান। শূন্যস্থানগুলো একটু দেখো যে সঠিক শব্দ দিয়ে শূন্যস্থান পূরণ করে উত্তরপত্রে লেখো। কচুরিপানা ও শাপলা ড্যাশ জন্মে, তাহলে এখানে কি হবে? পানিতে জন্মে। আয়োডিনের অভাবে ড্যাশ রোগ হয়, তাহলে এখানে কি হবে সেগুলো বলে দেব। উদ্ভিদ বায়ুতে ড্যাশ ত্যাগ করে। মাটি দূষণ হলে ড্যাশ ধ্বংস হয়। মানুষ বনের গাছ কেটে ড্যাশ তৈরি করে। এরপর 3 নম্বর হচ্ছে শুদ্ধ অশুদ্ধ আসার সম্ভাবনা খুবই খুবই বেশি। তোমাদের 5টি শুদ্ধ অশুদ্ধ দেওয়া থাকবে, সেখানে একটি নাম্বার হচ্ছে 2 নম্বর করে, 5টা 10 নম্বর হবে। এরপর 4 নম্বর তোমাদের রয়েছে, 4 নম্বর রয়েছে তোমাদের বাম পাশ ডান পাশ। তোমরা সবাই জানো যে বাম পাশ ডান পাশ আমাদের প্রত্যেক অধ্যায়ভিত্তিক কাজগুলো রয়েছে, সেগুলো আসার সম্ভাবনা খুবই বেশি, এমনকি সেগুলো আসবে। তো বাম পাশের বাক্যাংশের সাথে ডান পাশের বাক্যাংশের মিল করে উত্তরপত্রে লিখতে বলা হয়েছে। তো এখানে বাম পাশের যেগুলো রয়েছে ডান পাশের সাথে সেগুলো মিল করে সেগুলো উত্তরগুলো লিখতে হবে। আর 5 নম্বর রয়েছে, নিচের যে কোনো 10টি প্রশ্ন উত্তর সংক্ষেপে উত্তরপত্রে লেখা। এখানে নিচের যে কোনো 10টা প্রশ্ন উত্তর সংক্ষেপে উত্তরপত্রে লিখতে হবে। এখানে প্রশ্ন দেওয়া আছে 12টি প্রশ্ন দেওয়া আছে, সেখান থেকে প্রশ্ন লিখতে হবে 10টি প্রশ্ন উত্তর লিখতে হবে। তো তোমরা দেখতে পাচ্ছ যে প্রথম প্রশ্ন যে রয়েছে, স্থলভাগ জন্মে এমন 3টি উদ্ভিদের নাম লেখো। এরপর হচ্ছে ক্যাকটাস কিভাবে মরুভূমিতে বেঁচে থাকে। ফসল আবর্তনের 3টি উপকারিতা লেখো। এরপর উদ্ভিদ রাতের বেলা খাদ্য তৈরি করে না কেন। মাটি দূষণ রোধের 3টি উপায় লেখো। জমির উর্বরতা হারায় কেন। ভিটামিন ডি আছে এমন 3 উৎসের নাম লেখো। পরীক্ষা 2 নম্বর রয়েছে, আশ্রয়স্থল কি? উদ্ভিজ্জ। 4 নম্বর হচ্ছে উদ্ভিজ্জ আমিষ কাকে বলে। 9 নম্বর রয়েছে, অনিরাপদ খাদ্য বলতে কি বোঝায়। 10 নম্বর রয়েছে, ক্যালসিয়াম সমৃদ্ধ 3টি খাদ্যের নাম লেখো। 6 নম্বর হচ্ছে, উভচর প্রাণী কি? এরপর 6 নম্বর তোমরা দেখতে পাচ্ছ নিচের যে কোনো 4টি প্রশ্ন উত্তরপত্রে লিখতে হবে। যে নিচের প্রশ্নগুলো উত্তর দিতে হবে। উদ্ভিদ কোন প্রক্রিয়ায় খাদ্য তৈরি করে? প্রাণী উদ্ভিদের উপর নির্ভরশীল হওয়ার 2টি কারণ লেখো। 4টি সামুদ্রিক প্রাণীর নাম লেখো। খ নম্বর হচ্ছে, আবাসস্থল কি? প্রাণীর জন্য আশ্রয়স্থল দরকার কেন? প্রাণীর 4টি ভিন্ন আশ্রয়স্থলের নাম লেখো। এরকম করে এখানে যে প্রশ্নগুলো রয়েছে, এরপর ক নম্বর দেখতে পাচ্ছ তোমরা, মরুভূমি কি? মরুভূমিতে জন্মানো 2টি উদ্ভিদের নাম লেখো। এই সকল উদ্ভিদের 4টি বৈশিষ্ট্য লেখো। ঘ নম্বর রয়েছে, ফসল আবর্তন বলতে কি বোঝায়? মাটি দূষণের 4টি ফলাফল লেখো। ঙ নম্বর রয়েছে, সুষম খাদ্য কাকে বলে? সুষম খাদ্যের প্রয়োজনীয়তা 2টি বাক্যে লেখো। আদর্শ খাদ্যের তালিকার 3টি সুবিধা লেখো। 4 নম্বর হচ্ছে তোমাদের পুষ্টি উপাদান কি? পর্যাপ্ত পুষ্টি উপাদান পাওয়ার সহজ উপায় বর্ণনা করো। খাদ্য নিরাপদ খাবার নিরাপদ রাখার 3টি উপায় নিচে দেওয়া হলো। এখানে দেখো, এখানে যে প্রশ্নগুলো রয়েছে সবগুলো প্রশ্ন থেকে তোমাদের 4টি প্রশ্ন উত্তর দিতে হবে। তার মানে এখানে প্রশ্ন তোমাদের 6টি। এই 6টি প্রশ্ন থেকে তোমাদের প্রশ্ন উত্তর দিতে হবে 4টি। যে কোনো 4টি প্রশ্ন উত্তর দিলে তোমাদের ভালো একটা নাম্বার তুলতে পারবে। তো আশা করি প্রিয় শিক্ষার্থীরা, তোমরা সবগুলো প্রশ্নের ধারাবাহিকটাকে বুঝতে পেরেছো। তোমাদের প্রশ্ন ধারাবাহিকটুকু এভাবে আসবে। সবাই একটু ভালোভাবে প্রস্তুতি নিবে। এখন আমি তোমাদের উত্তরগুলো দেখানোর চেষ্টা করব। তোমরা যারা এখনো সেখানে একাডেমি চ্যানেলটিতে সাবস্ক্রাইব করনি, তোমরা এখনই সাবস্ক্রাইব করে বেল বাটনে ক্লিক করে রাখো এবং লাইক, কমেন্ট এবং শেয়ার করতে কিন্তু ভুলবে না। বেশি বেশি করে লাইক, কমেন্ট এবং শেয়ার করে আমাদের পাশেই থাকবে, যেন এরকম নতুন ভিডিওগুলো তোমাদের কাছে সর্বপ্রথমে চলে যায়। তো তোমাদের এখানে উত্তরমালাগুলো আমি দেখাচ্ছি। দেখো, 1 নম্বর যে সঠিক উত্তরগুলো ছিল 1 থেকে 10 পর্যন্ত, সেগুলো এখানে দেওয়া আছে। 2 নম্বরের শূন্যস্থান ছিল, শূন্যস্থানগুলো এখানে দেওয়া আছে। 3 নম্বরে শুদ্ধ অশুদ্ধ ছিল, সেগুলো দেওয়া আছে। 4 নম্বরে তোমাদের জৈব সার কম্পোস্ট যে প্রশ্নগুলো ছিল সেগুলো এখানে দেওয়া আছে। 5 নম্বরে সর্বশেষ তোমাদের বর্ণমূলক যে প্রশ্নগুলো ছিল সেগুলো আর উত্তর এখানে তোমাদের যদি লেকচার পাবলিকেশন তোমাদের গাইড থেকে থাকে, তাহলে এই উত্তরগুলো তোমরা এত নম্বরে পেয়ে যাবে। আশা করি প্রিয় শিক্ষার্থীরা তোমরা বুঝতে পেরেছো। আজকে জন্য এতটুকুই। পরবর্তী ভিডিও পাওয়ার জন্য তোমাদের কাছে অনুরোধ রইল। তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ পুরো ভিডিওটি দেখার জন্য। ধন্যবাদ প্রিয় শিক্ষার্থীরা।